বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ভাত দিয়ে রুটি বানানো। আর এই ভাত দিয়ে আমি রুটিটা কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এরকম সুস্বাদু ভাত দিয়ে রুটি বানিয়ে খেতে পারেন। আর আমি রুটিটা খাওয়ার জন্য এখানে নিয়েছি ডাল, বুটের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করা তরকারি। এটা দিয়ে আমি খাবো। আর আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন না টেনে। ভাত দিয়ে রুটি কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবে। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর তুলতুলে হয়েছে, খেতেও সুস্বাদু। অনেকেই ভাত ফেলে দেন, ভাত না ফেলে দিয়ে এরকম করে সুস্বাদু নাস্তা বানিয়ে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ঠান্ডা ভাত। আর এই ঠান্ডা ভাতটা দেখেন একদম তলানিতে যেটা থাকে, এগুলো আমরা সবার ঘরেই ফেলে দেয়। আমি আজকে ফালাবো না, আপনাদের সাথে শেয়ার করব এটাতে আমি কি বানাবো। এটা দেখতে থাকুন। এটা আমি একটু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডার জার নিয়েছি, এটাতে আমি এই ভাতটা দিয়ে দিব। লবণ দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এটা একটা মেশিন মেল নিয়েছি, এটাতে আমি নিয়ে নেব। এটাতে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। এটা একটা রুটি বানাবো, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম রুটিটা আমি কী দিয়ে বানাচ্ছি। আপনারা দেখেন, আপনারাও এরকম করে ভাতগুলো না ফেলে দিয়ে, হয়তো যারা ঠান্ডা ভাত খেতে পারেন না তারা একটু বুদ্ধি খাটিয়ে একটা নাস্তা বানিয়ে খেলে খুব সুস্বাদু হয়, আর টাকাও বেঁচে যায়, আর একটা ভাতগুলো অপচয় হলো না। হয়ে গেছে আটাটা ছানা। আমি এখন বেলে নিব রুটিগুলো। এখানে আমার 4টে রুটি হবে। তিনজনের নাস্তা অনায়াসে হয়ে যাবে। দেখেন, আমি খাবো 2টা, আমার নাতিন খাবে একটা, আমার ছেলে বউ আছে হয়ে খাবে একটা। ওরা তো নাস্তা খেতে চায় না, কিন্তু আমার তো 2টা লাগবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল। আপনারাও এরকম করে বুদ্ধি খাটিয়ে নাস্তা বানাবেন আর আমার ভিডিওটা ফলো করবেন। আমার পাকঘরটা অনেক ছোট, আর আমার কাজ করতেও অনেক হয়, তারপর আপনাদের সাথে শেয়ার করি। আমার পাকঘরটা ছোটো, আপনাদের পুরাটা ফুল ভিডিওটা দেখাইতে পারি না, পাকঘরটা পুরাটা দেখাইতে পারি না। অনেকেই কমেন্ট করে আমারে পাকঘরটা একটু দেখান, আপনারা কী করেন, আমরা একটু দেখবো কাটাকুটি, কিন্তু কাটাকুটিটা দেখাইতে পারি না। আমার রান্নাঘরের পেজটা ছোট, আর আমার সহযোগিতা করার মতো কেউ নাই যে আমার লগে সহযোগিতা করবে। আচ্ছা, যাই হোক, আমি রুটিগুলো বেলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে রুটি। হয়ে গেছে আমার সবগুলো রুটি বেলা। আমি এক এক করে সেঁকে নেব। কেন রুটিগুলো ফুলে উঠতেছে। আমার ছোট নাতিন জেগে গেছে। যখন ওরা ঘুমিয়ে থাকে তখন আমার কাজ করতে সুবিধা হয়, ওরা উঠে গেলে আর আমার কাজ করা হয় না। দেখেন কত সুন্দর হয়েছে। আর আপনারা এরকম করে সুস্বাদু ভাত দিয়ে রুটি বানিয়ে খাবেন। এরকম করে সুস্বাদু রুটি বানিয়ে নেবেন। আর একটা রুটি আমি তাওয়ায় দিলাম। আর আপনারা এরকম আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন, আর সুস্বাদু এরকম নাস্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে।
আপনাদের ভালোবাসাই যেন আমার জীবন সার্থক হয়। আমার এই ভিডিও করা, আমি যতই আমার কষ্ট হোক তাও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।